আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাটি রান্না করব। আমাদের চাঁদপুরে যদিও আলুঘাটি রান্না করে হয়তো সবাই খায় না বা বিখ্যাত বিভিন্ন প্রোগ্রামে এটা করা হয় না। আমি প্রায় শুনি উত্তরবঙ্গে নাকি বিখ্যাত আলুঘাটি রান্না করা হয়, বিভিন্ন অনুষ্ঠানেও এটা দেওয়া হয়। তাই আজকে আমি আলুঘাটি রান্না করার জন্য পাঙ্গাস মাছের মাথা খুব ভালোভাবে তেলে ভালো করে ভেজে কড়া করে ভেজে নিয়েছি। এর সাথে আমি আলু সেদ্ধ করে ছুলে আলুগুলো ম্যাশ করে রেখেছি। এখন রান্না করার পালা, রান্না করা শুরু করে দিলাম। পাতিলে তেল বসিয়ে এর সাথে আমি হলুদ, মরিচ, লবণ এবং জিরা ধনিয়ার গুঁড়া অ্যাড করে তেলের মধ্যে এক এক করে সবগুলো মশলা মিক্স করে কষানোর চেষ্টা করতেছি। এই যে আমি সবগুলো মশলা একসাথে তেলের মধ্যে দিয়ে 3টা ফালি করে রাখা কাঁচামরিচ সব কিছু দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। খুব সুন্দরভাবে কষাবো যাতে তেলগুলো ভেসে আসে মশলার মধ্যে। 2টা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এর সাথে আমি একটু দারচিনি আর তেজপাতা দিয়ে নিয়েছি। যেহেতু এটা মাংসের মশলা না, অন্যান্য মশলাগুলোতে গরম মশলাগুলো আমি ব্যবহার করি না। আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনারা পছন্দ করেন। আমি গরম মশলাটা দিলাম না, যেহেতু এটা মাংস রান্না করি না তাই। এখন মেখে রাখা আলু ঘাটিটা আমি কড়াইতে দিয়ে নিলাম। একদম আলুটা মথে আমি ম্যাশ করে নিছি। সেদ্ধ আলু ছোলে ভালো করে হাতে ম্যাশ করে নেওয়ার পর এখন আলুগুলো এখানে দিয়ে নিলাম। আলুগুলো আমি মশলার মধ্যে খুব ভালোভাবে কষানোর চেষ্টা করতেছি যাতে আলুগুলোর মধ্যে সবগুলো মশলা ঢুকে। তাই আমি ভালো করে কড়াইতে খুন্তির সাহায্যে এপিট ওপিট করে দিচ্ছি। আমার মশলাগুলো মিক্স করা হয়ে গেলে আমি একটু কষিয়ে নিব যাতে আলুটার মধ্যে মশলা ঢুকে যায়। সবটা কষানো হয়ে গেলে এরপরে আমি এর সাথে পরিমাণ মতো পানি এবং মাছের মুড়িগুলি অ্যাড করে নিব। খুব ভালোভাবে চেষ্টা করতেছি আলুটা আমার মশলার সাথে কষানো যাতে তেলগুলো ভেসে এসে আলুগুলো কষানো হয়। তাই এখন আমার এই যে ভেজে রাখা মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি আলুর সাথে। একটু নাড়াচাড়া করে কষানোর পর এর সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। একদম বেশিও দিব না, পানি কমও দিব না, আমার নিজের একটা পরিমাণ ওই হিসাবে আমি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। আসলে এই রান্নাটা আমার কাছে মনে হয় আমরা যেমন মুগ ডাল বা বুটের ডাল দিয়ে মাছের মাথা রান্না করি ওই ধরনের রান্নার মতোই। এখন আমি পরিমাণ মতো পানি দেওয়ার পর ভালোভাবে নেড়ে আলুগুলো ম্যাশ করে রাখা আলুগুলো যাতে দলা বেঁধে না থাকে সেগুলো ভালোভাবে দেখছি। দেখার পর আমি কয়েকটা ব্লক আসার পর যখন আমার আলু ঘাটিটা একটু ঘন হয়ে যাবে, তেল ভেসে আসবে, তখন আমার রান্না শেষ হয়ে যাবে। তো চুলোতে ফুটে আসার পর আমার রান্না প্রায় শেষ হওয়ার পথে। এই যে আমার রান্না শেষ হয়ে যাচ্ছে, আমি একটু নেড়ে দেখছি ঘন হয়ে আছে কিনা। এই যে আমার রান্না শেষ। সবাই আমার মতো রান্না করবেন, খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম।